নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো পটল পোলাও। এখানে আমি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নেব। এই রেসিপিটা আমার দিদা বহুবার বানাতেন, আমিও আজকে তার মতো করে চেষ্টা করব। এখানে আমি কতগুলো পটল মাঝ বরাবর 2 ফালি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। আর তার আগে একটু সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভাজবো, এতে পটলের কালারটাও আর স্বাদটাও কিন্তু ভালো আসবে। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও চলে আসছে। পটলগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচি মতো ঘি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এবার এর মধ্যে আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিচ্ছি 1/2 চামচি মতো আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা, আর সঙ্গে 1/2 চামচি হলুদ গুঁড়ো আর 1/2 চামচি শাহি গরম মশলা। ভালো করে চালটা সব কিছু মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। চালটা কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। চাল ভালো করে না ভাজলে কিন্তু পোলাওটা মোটেই ঝরঝরে হবে না। প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি চালটা ভালো করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি আর লবণটা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে আবারও চালটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, আর সেই কাপের পরিমাণ অনুযায়ী আমি 4 কাপ জল দেব। মানে যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণ জল দিচ্ছি। সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসটা একেবারে সিম আঁচে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর এবার তলা দিয়ে ওপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন, জলের পরিমাণ ঠিক থাকলে আর চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু পোলাও এরকম একেবারে ঝরঝরে হবে। দেখুন, আমার পোলাও কিন্তু শুরু থেকেই একেবারে ঝরঝরে। আর সব শেষে এর মধ্যে কিছু চীনাবাদাম ভাজা আমি দিয়ে দিলাম। তারপরে এতে অবশ্যই কাজু কিশমিশ আর পটলের সাথে আলু অবশ্যই দিতে পারেন। পটল পোলাও বা গোবিন্দ পোলাও অনেকেই তো বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদও কিন্তু বাড়বে আর পোলাওটাও ঝরঝরে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।